দেখো এখানে বলছে দুটো ট্রেন রয়েছে দ্যাট আর 125 মিটার অ্যান্ড 99 মিটার ইন লেন্থ রেসপেক্টিভলি আর রানিং ইন অপোজিট ডাইরেকশন অ্যাট দ্য স্পিড অফ 40 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 32 কিলোমিটার পার আওয়ার। তাহলে তাদের মিটিং টাইমটা বের করতে বলেছে। দেখো আমি যদি এখান থেকে দেখি, যদি এটাকে আমি বলে থাকি একটা ট্রেন লাইন, যে দুই দিক থেকে একটা ট্রেন আসছে, দুটো ট্রেন আসছে, যার লেন্থ তোমাদের বলেছে একটা 125 মিটারের লেন্থ এবং আরেকটা বলে দিয়ে একটা 125 মিটারের লেন্থ আর একটা বলেছে 99 মিটারের লেন্থ। ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের ডিস্টেন্স কি হয়ে থাকে, আমি বলেছিলাম ডিস্টেন্স কি হয়ে যাবে, দুটো ট্রেনের যোগফল, নাহলে 125 প্লাস 99 নাহলে 224 মিটার হয়ে যাবে আমাদের ডিস্টেন্স। স্পিড কত বলেছে দেখো, 40 আর 32, যেহেতু অপোজিট ডাইরেকশনে আসছে তাহলে সেই স্পিডটা কি হয়ে যাবে, রিলেটিভ স্পিড হবে এবং রিলেটিভ স্পিডটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে 40 আর 32 কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। 40 প্লাস 32, আমি এটাকে লিখতে পারি 72 কিলোমিটার পার আওয়ার। দেখো সবগুলো আমাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসা উচিত, যেহেতু এটা মিটারে রয়েছে। তাহলে মিটার পার সেকেন্ডে আনতে গেলে আমাকে 72কে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের কি হয়ে যাবে, মিটার পার সেকেন্ডে হয়ে যাবে। 18 আর 72 কাটলে আমাদের হয়ে থাকে 4, তাহলে 5 দ্বারা হয়ে যাবে 20, তাহলে 20 মিটার পার সেকেন্ড হয়ে যাবে আমাদের স্পিড। এবার দেখো আমরা জানি যে ডিস্টেন্স সমান, আমরা কি জানি, স্পিড ইনটু টাইম। তাহলে ডিস্টেন্স কত বলেছে, ডিস্টেন্স বলেছে 224 মিটার। 224 মিটার হয়েছে আমাদের ডিস্টেন্স। স্পিড কত বেড়েছে, স্পিড বেড়েছে আমাদের 20, তাহলে স্পিড হয়ে যাবে 20, আমাদের বের করতে হবে টাইম। তাহলে টাইম আলটিমেটলি কি হবে, টাইম আলটিমেটলি হবে 224/20। 2 দিয়ে কাটাকুটি করলে হয়ে যাবে, নিচে থাকবে 10, উপরে থাকবে কত, 112। তাহলে 10 দিয়ে ভাগ করলে কত হবে, 11.2 সেকেন্ড। 11.2 সেকেন্ড হয়ে যাবে আমাদের মিটিং টাইম। তো অপশন নাম্বার বি হবে একেবারে সঠিক উত্তর। ধন্যবাদ।